রাত তখন 2:30। মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রিয়া এক ঘরে পড়াশোনা করছিল। পরের দিন ওর পরীক্ষা, তাই চোখে ঘুম নেই। হঠাৎ জানালার পাশে ঠক ঠক আওয়াজ। ও ভেবেছিল বাতাসে জানালা লেগে গেছে। ও আবার বন্ধ করতে গেল, কিন্তু দরজা বন্ধ করতেই আবার ঠক ঠক। এইবার আওয়াজটা স্পষ্টভাবে দরজার ঠিক বাইরে থেকে এলো। রিয়া সাহস করে দরজার দিকে এগোলো, বলল, কে? কিন্তু কোনো উত্তর নেই। সেই টর্চ নিয়ে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু ভেজা মাটি আর পায়ের দাগ। কিন্তু সেই দাগগুলো দরজার ভিতর দিকে ঢুকতে দেখছে রিয়া। তখন রিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে ঘুরে তাকালো। তার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। চোখ জ্বলছে আগুনের মতো, মুখে কোনো চিহ্ন নেই। শুধু ফিস ফিস করে বলল, তুই তো আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে চিনি। রিয়া চিৎকার করতে গিয়ে থেমে গেল। গলা দিয়ে আওয়াজ বেরোলো না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর ঘরের বাতিটা এক ঝলকে নিভে গেল। পরের দিন সকালে রিয়ার বাবা মা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ঘরটা একদম অন্ধকার, আর টেবিলের উপর খাতা খোলা। শেষ পাতায় লেখা ছিল, ও ফিরে এসেছে।